শুধু বাস, ট্রেন বা মেট্রো নয়, কর্মস্থলে পৌঁছতে প্রতিদিন কয়েক লক্ষ মানুষ ফেরিকে মাধ্যমে হিসেবে বেছে নেন। যাত্রীদের সুবিধার্থে জলপথ পরিবহনকে ঢেলে সাজার উদ্যোগ নিল রাজ্য পরিবহন দপ্তর। সরকারের নয়া প্রকল্পে এবার কার্যত বদলে যাবে রাজ্যের নৌপথের চেহারা। জলপথ পরিবহনকে সাজিয়ে তুলতে তৎপর রাজ্যের পরিবহন দপ্তর। 1000 কোটির বেশি টাকা খরচ করে ফেরি পরিষেবার আমূল পরিবর্তন ঘটানো হচ্ছে। প্রাথমিকভাবে ত্রিবেণী থেকে গাঁওখালী ও কল্যাণ থেকে নূরপুর গঙ্গার বুকে এই দুই নৌপথকে রাজ্য সরকার এই বিশেষ প্রকল্পের অন্তর্ভুক্ত করেছে। রাজ্যের তরফে সমীক্ষা করে দেখা গিয়েছে প্রতিদিন অন্তত 5 লক্ষ মানুষ যাতায়াত করেন ও 600 টন পণ্য ফেরি করা হয় দুই নদীপথে। তাই ওই ফেরিঘাট থেকে নৌযান সব ক্ষেত্রেই আমূল বদল ঘটানোর প্রয়োজন বলেই মনে করছে পরিবহন দপ্তর। এছাড়াও আগামী দিনে গ্রিন ভেসেল চালানোর পরিকল্পনা করা হচ্ছে বলেই জানা গিয়েছে। ওই ভেসেলগুলি কোনো বিদ্যুৎ ছড়াই চলবে। নতুন 15টি জেটি তৈরি করা হবে এই প্রকল্পে। যেসব জেটি থেকে বেশি যাত্রী যাতায়াত করেন সেখানে তৈরি হচ্ছে টার্মিনাল। হাওড়া, পানিহাটি, চুচুড়া, নৈহাটি, মিটিয়া বুরুজে তৈরি হচ্ছে টার্মিনাল। এছাড়াও নিবেদিতা সেতু থেকে শুরু হবে কার্গো রুট, যেখানে পণ্যবাহী ট্রাকও যাতায়াত করতে পারবে। জানা গিয়েছে এই কাজগুলির জন্য রাজ্য সরকারের তরফে 306 কোটি টাকা দেওয়া হচ্ছে, আর বিশ্ব ব্যাংক দিয়েছে 715 কোটি টাকা। 5 বছরের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হবে বলেই জানানো হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় রাজ্য সরকার এই যে ইনল্যান্ড ওয়াটার যে সার্ভিস, ট্রান্সপোর্ট সার্ভিস, তার ডেভেলপমেন্টের কাজে হাত দিয়েছে এবং সেটা হচ্ছে নূরপুর থেকে কল্যাণী পর্যন্ত এই যে গঙ্গার দুপারে অজস্র টার্মিনাস তৈরি হবে এবং জেটি তৈরি হবে, নতুন ভেসেল দেয়া হবে এবং দ্বিতীয় হুগলি সেতু, নিবেদিতা সেতুর উপরে চাপ কমানোর জন্য আমরা রোরো সার্ভিসও চালু করতে চলেছি। এই প্রকল্পের মাধ্যমে 29টি কংক্রিটের জেটি তৈরি হবে, যার মধ্যে 23টি জেটি তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমাদের ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টের সাথে যারা আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আছেন, ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিরা আছেন, এরা সার্ভে করে করে বিভিন্ন জায়গা থেকে মতামত নিয়ে এইগুলোকে, এই ডেভেলপমেন্টের স্থানগুলোকে নির্বাচন করেছেন। সেই অনুযায়ী আমাদের কাজ চলছে এবং পরবর্তীকালে কোথাও কোথাও থেকে যে নতুন করে প্রপোজাল আছে সেগুলো আমরা বিবেচনা করব। আমরা দ্রুত গতিতে কাজ এগোচ্ছি। 2026 মানে আমরা এখনও 2 বছর 2.5 বছর সময় পাবো। আমরা আশা করছি অনেকটাই এটা সম্পন্ন করে ফেলতে পারব। না, দেখুন, আমাদের যে জেটি, টার্মিনাল জেটি এবং যেগুলো টার্মিনাল জেটি, যেগুলো আরও বড় রেঞ্জের, এবং ভেসেল যেগুলো দেব, এই সবগুলোর কিন্তু আমরা কাজ স্টার্ট করে দিয়েছি। এছাড়া কিছু সার্ভে অবশ্যই আছে এবং ওই ডলফিন নিয়েও কিন্তু সার্ভে আছে, তার কাজ চলছে, সেগুলো আমরা দ্রুত পেয়ে যাব। এক কথায় সময় বাঁচিয়ে জলপথ পরিবহনে নতুন দিগন্ত খুলে দিতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।